তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল। তো তোমাদের প্রত্যেক দিনের মতো আজকেও একটি দেখো এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, ঠিক আছে, প্রশ্ন উত্তর। তো শিফট 2 এ যেটা এসেছিল 18/12/2020 সালে, ঠিক আছে। তো এখানে 40টা জিকে আছে, তো ভেরি ইম্পর্ট্যান্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি সংঘনতন্ত্রের অংশ নয়? তো উত্তর বৃহদন্ত্র। 2 নম্বর প্রশ্ন কি আছে, ইয়েন কোন দেশের মুদ্রা? ইয়েন কোন দেশের মুদ্রা? তো এটা হবে জাপান, উত্তর। 3 নম্বর দেখো, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স হলো একটি উদ্যোগ, এটা কিসের? না, উত্তর ছিল ইউরোপীয় ইউনিয়নের, তাই না? যে ভারতের গণপরিষদের ধারণা সর্বপ্রথম কে দেন? তো এটা এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়, ঠিক আছে। 5 নম্বর দেখো, পৃথিবী গ্রহের যে অঞ্চলে প্রাণের অস্তিত্ব রয়েছে তাকে কি বলা হয়? মানে এটা হবে উত্তর জীবমণ্ডল বলা হয়। 6 নম্বর দেখো, নিচের কোন পুরস্কার শুধুমাত্র সঙ্গীতের সাথে যুক্ত? তো এটা গ্র্যামি পুরস্কার, আমরা জানি। 7 নম্বর দেখো, ভারতের জাতীয় আয় গণনার প্রথম প্রচেষ্টা করেছিলেন কে? তো এটা হচ্ছে দাদাভাই নৌরোজি। চলো পরের প্রশ্ন দেখো। 8 নম্বর প্রশ্ন বলেছে, কোন নিয়ম অনুসারে স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের বিপরীত সমানুপাতিক হয়? তো এটা বয়েলের সূত্র, আমরা জানি। 9 নম্বর দেখো, যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর উত্তর নিউ ইয়র্ক। 10 নম্বরে দেখো, শ্রেণীবিন্যাসের বা ট্যাক্সোনমি জনক কাকে বলা হয়? তো শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে কার্ল লিনিয়াস, উত্তর হয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন বলেছে, নিচের মধ্যে কে একজন বিখ্যাত সন্তুর যন্ত্রবাদক? তা সন্তুর যন্ত্রবাদক হচ্ছে শিবকুমার শর্মা। তো বাদ্যযন্ত্র থেকেও প্রশ্ন পেলাম। 12 নম্বর দেখো, নিচের কোন রাজ্যের একটি বিধান পরিষদ আছে? তো এটার অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 13 নম্বর প্রশ্ন দেখো, বিখ্যাত গোল গম্বুজ কোথায় অবস্থিত? তো এটা কর্ণাটকের বিজাপুর। মোপলা বিদ্রোহ কোন বছরের মধ্যে সংগঠিত হয়েছিল? তো এটা 1921 থেকে 1922 সালে। পরবর্তী প্রশ্নে যাব। দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটিকে 2020 সালে সেরা চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া হয়েছিল? এটা গালি বয়। 16 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? তো এটা লর্ড জেমস ফোর্ড, উত্তর হয়ে যাবে। বা 17 নম্বর প্রশ্ন হচ্ছে, জনশিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে, জনশিক্ষা স্বাস্থ্যায়ন কোন মন্ত্রণালয়ের অন্তর্গত? না, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ। 18 নম্বর প্রশ্ন দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন তারিখে হয়েছিল? তো এটা 13ই এপ্রিল 1919। 19 নম্বরে দেখো, নিম্নলিখিত কোনটি উত্তরাখণ্ডে রয়েছে? তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স, তাই না, উত্তরাখণ্ডে রয়েছে তেহরি বাঁধটা, আর তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্সটাও উত্তরাখণ্ডে রয়েছে। আপেক্ষিক তত্ত্বের সাথে যুক্ত কে? আলবার্ট আইনস্টাইন। চলো 20 নম্বর প্রশ্ন দেখো। 21 নম্বর প্রশ্ন, নেট জাতীয় পণ্য এনএনপি কি? না, এনএনপি হচ্ছে জিএনপি সমান অপচয়। 22 নম্বর প্রশ্ন দেখো, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বিএআরসি অবস্থিত কোথায়? না, উত্তর মুম্বাইতে। কম্পিউটারের 23 নম্বর প্রশ্ন কি বলছে, কম্পিউটারের ভৌত স্মৃতি থেকে সঞ্চিত ফলাফল বের করার প্রক্রিয়াকে বলা হয় আউটপুট প্রক্রিয়া। 24 নম্বর প্রশ্ন, কে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পলাশির যুদ্ধ করেছিলেন? তো উত্তর সিরাজউদ্দৌলা। 25 নম্বর প্রশ্ন, সূর্যের উজ্জ্বল পৃষ্ঠকে বলা হয় ফটোস্ফিয়ার। 26 নম্বর প্রশ্ন, কোন দেশ 5বার কমনওয়েলথ গেমস আয়োজন করেছে?
তো এটা অস্ট্রেলিয়া। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটার সিস্টেম এ সহায়ক স্মৃতির অংশ নয় বলেছে? তো পি রম। 28 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি স্কেলার রাশি? এটা ভর। 29 প্রশ্ন, প্রথম ভারতীয় কমিউনিকেশন স্যাটেলাইট হলো? এটা হবে উত্তর অ্যাপেল। 30 নম্বর প্রশ্ন কি বলছে, মাদাম কামা স্টুটগার্টে যে ত্রিবর্ণটি উত্তোলন করেছিলেন তা ব্রিটিশ ভারতে পাচার করেছিলেন কে? না ইন্দুলাল ইয়াগনিক। 31 নম্বর প্রশ্ন, 49তম সমান্তরাল একটি সীমানা ইউএসএ এবং কানাডার মধ্যে। 32 প্রশ্ন দেখো, ষাঁড়ের বিপ্লবের সাথে কোন রং জড়িত? না উত্তর হবে ধূসর। 33 বলছে সাহিত্য একাডেমির প্রধান কার্যালয় হচ্ছে কোথায়? না নয়াদিল্লি। 34 নম্বর প্রশ্ন দেখো, ইন্দ্রধনুষ কাঠামো একটি ভারতীয় সরকারি উদ্যোগ, এটি রয়েছে কোথায়? এটি রয়েছে পাবলিক সেক্টর বেঙ্গলির পুনর্গঠন। 35 নম্বর প্রশ্ন, লাইকেন একটি জীব যা পর্যবেক্ষণ করে বায়ু দূষণ। 36 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? তো এটা 42তম সংবিধান সংশোধনী আইনে। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন, আপেলের সাথে সম্পর্কিত রোগটি বলা হয় ফায়ার নাইট। 38 নম্বর প্রশ্ন, তথ্য প্রযুক্তিতে NIU এর পূর্ণরূপ? নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট। 39 হচ্ছে কে 2020 সালে অর্থনৈতিক বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? তো এটা রবার্ট বি উইলসন। আজকের শেষ প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয় 1969 সালে। তো এই ছিল তোমাদের 40টা জিকে। তো শিফট 2-এ 18/12/2020 সালের। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে রাখবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।